জাস্ট অ্যাক্টিভ জিরো টাইম চার্জ এই ট্যাগ দিয়ে বাংলাদেশ আইফোনের বাজারে বর্তমানে বিভিন্ন ধরনের আইফোনের মডেল সেল হচ্ছে। বলা হচ্ছে যে ফোনটি হচ্ছে জাস্ট অ্যাক্টিভ করা, জিরো টাইম চার্জ কেউ ইউজ করে নাই। আসলে এটার পিছনের গল্পটা কি? চলেন পারচেজ করার আগে একটু জেনে নেই যে আসলে কেন এই টাইপের ফোন এইরকমভাবে সেল হচ্ছে। মূলত এর পেছনে দুটি রিজন হতে পারে। প্রথম অপশনটি হচ্ছে সেফ জোন, সেকেন্ড অপশনটি একটু চিন্তা করার বিষয় আছে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে নিউ কিছু মডেলও পাওয়া যায়, যেই মডেলগুলো বর্তমানে প্রোডাকশন আছে, সেল হচ্ছে, এবং কিছু মডেল আছে অনেক ওল্ড মডেল যেগুলো বাজারে বর্তমানে ইনটেক হিসেবে কিন্তু নেই। প্রথম যে সেফ জোনটি হতে পারে সেটা হচ্ছে যে কোনো ডিলার মানে অ্যাপল থেকে হচ্ছে বিশাল একটি লট পারচেস করেছে। কেন করেছে? যে উনি হয়তোবা এই লটটি ইনস্ট্যান্ট সেল করতে পারলে অ্যাক্টিভ করে উনি হয়তো একটা ইনস্ট্যান্ট বিশাল একটা ক্যাশব্যাক অ্যামাউন্ট পেয়ে যাবে অথবা ইনসেন্টিভ পাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে উনি কিন্তু হয়তোবা এটি পারচেজের পর অ্যাক্টিভ করে অ্যাপলকে দেখানোর জন্য যে এই ডিভাইসগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, উনি কিন্তু পারচেজের পর এটা বাজারে সেল করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা উনি রিডিউস করতে পারে। যেহেতু উনি কমে পাচ্ছে, উনি কমে কিন্তু দিয়ে দিচ্ছে, অনেকে পেয়ে যাচ্ছেন। তো এটি কিন্তু সেফ জোন। এই ক্ষেত্রে কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নাই। আর সেকেন্ডলি হচ্ছে আরেকটি যেই মডেল পাওয়া যায়, যেটা হচ্ছে অনেক আগের মডেল, জিরো টাইম চার্জে বাজারে পাওয়া যাচ্ছে হয়তো আইফোন 15 প্রো ম্যাক্স বা 15 প্রো। সেই মডেলগুলো এমনও হতে পারে যে হয়তো ওইটা হয়তো মডেল নাম্বার বা সিরিয়াল নাম্বার ভিন্ন হতে পারে, রিপ্লেসমেন্টের জন্য কোনো ইউনিট থাকতে পারে। কিন্তু সেকেন্ড অপশনটি কি সেফ? সেকেন্ড অপশনটি হচ্ছে এমন হতে পারে, ধরেন আইফোন পারচেস করার পর ইউজার যখন বক্সটি আনবক্স করেছেন, করার পর যদি দেখেন যে কোনো কারণে এটা ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার ফল্ট আছে, সেই ডিভাইসটা কিন্তু তারা হচ্ছে যে আর কোনো কাস্টমার কিন্তু নিতে চায় না, তখন হচ্ছে সেটা কিন্তু রিটার্ন করা হয়। যদি কোনো কারণে ওই টাইপের কোনো ডিভাইস আপনারা কিছু টাকা সেভ করার জন্য জাস্ট অ্যাক্টিভ এই প্রোডাক্টটা পারচেস করেন, সেক্ষেত্রে কি এই জিনিসটা সেফ হবে বা ভালো হবে? এটি কমেন্টের মাধ্যমে জানাবেন।